আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ অপরূপ সুন্দর সেন্ট মার্টিন। নীল আকাশ, সবুজ সমুদ্র আর ঢেউয়ের ছন্দে হারিয়ে যেতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা হোটেল থেকে চেক আউট করে রওনা দিলাম নুনিয়াছড়া ঘাটের উদ্দেশ্যে। চারপাশে তখনও আধো অন্ধকার, কিন্তু আমাদের মনটা ভীষণ এক্সাইটেড। হালকা ঠান্ডা বাতাস আর সামনে বিশাল এক সমুদ্র যাত্রা। শুরু হতে যাচ্ছে এক স্মরণীয় অভিজ্ঞতা। আমরা পৌঁছে গেলাম টেকনাফের নুনিয়াছড়া ঘাটে। আজ আমরা যাচ্ছি 12 আউলিয়া জাহাজে করে। একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, এই জাহাজের যাত্রা পুরোপুরি জোয়ার ভাটার উপর নির্ভরশীল, তাই সময় পরিবর্তন হতে পারে। আর টিকিট অবশ্যই অনলাইনে জাহাজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেটে নিতে হবে। ধীরে ধীরে ঘাট ছেড়ে আমরা ঢুকে পড়লাম বিশাল বঙ্গোপসাগরের বুকে। এই 5 থেকে 6 ঘন্টা যাত্রা, সত্যি বলতে সময় কিভাবে যে কেটে যায় বুঝতেই পারবেন না। চারিদিকে শুধু নীল আর নীল। ঢেউয়ের তালে জাহাজ এগিয়ে চলছে, সাথে গাংচিলের অবাধ বিচরণ। কখনো জাহাজের পাশে, কখনো আকাশে ভেসে বেড়াচ্ছে। মাঝে মাঝে ঢেউ এসে জাহাজে আছড়ে পড়ছে, আর সেই মুহূর্তগুলো যেন রোমাঞ্চে ভরপুর। ক্যামেরা বের করে রাখবেন, কারণ প্রতিটা মুহূর্তই এখানে ফ্রেমে বন্দি করে রাখার মতো। দুপুর প্রায় 1টা। আমরা পৌঁছে গেলাম সেন্ট মার্টিন জেটি ঘাটে। জাহাজ থেকে নামতেই চোখে পড়বে স্বচ্ছ নীল পানি আর সারি সারি নারকেল গাছ। এ যেন প্রকৃতির এক জীবন্ত পোস্টকার্ড। জেট থেকে নেমে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে, অ্যারোমা রিসোর্ট। এই রিসোর্ট পরিবার নিয়ে থাকার জন্য একদম পারফেক্ট। শান্ত পরিবেশ, সুন্দর কটেজ আর সমুদ্রের খুব কাছাকাছি অবস্থান, সব মিলিয়ে অসাধারণ। এখানেই আপনি আপনার পছন্দের খাবার অর্ডার করে খেতে পারেন। টাটকা সি ফুড থেকে শুরু করে বারবিকিউ সহ দেশি সব খাবারই পাওয়া যায়। আশায় আশায় মরব বুঝি তৃষ্ণাতে বুক শুকাইয়া। এই রিসোর্টের খুব কাছেই রয়েছে সেন্ট মার্টিনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা, ছেড়া দ্বীপ।
চাইলেই পায়ে হেঁটে ঘুরে আসা যায়। পথে হাঁটতে হাঁটতে দুপাশে সমুদ্র, সাদা সাদা বালুর পথ, এক কথায় স্বপ্নের মতো অভিজ্ঞতা। তবে একটি গুরুত্বপূর্ণ কথা, ছেড়া দ্বীপের মূল ভূখণ্ডে সরকারিভাবে প্রবেশ নিষিদ্ধ, তাই নির্ধারিত এলাকা পর্যন্ত ঘুরে আসবে এবং পরিবেশের ক্ষতি করবেন না। ছেড়া দ্বীপের পাশেই আছে আরেকটি সুন্দর স্পট, মিনি সুন্দরবন। ছোট ছোট গাছপালা, সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশ আর পাখির ডাক। এর পাশাপাশি সমুদ্রের বিশাল বিশাল ঢেউ, যা আছড়ে পড়ছে কোরাল পাথরের উপর। এই জায়গাটা আপনার মন ভরে দেবে নিশ্চয়ই। যারা একটু নির্জনতা আর প্রকৃতির সান্নিধ্য চান, তাদের জন্য এটি পারফেক্ট স্পট। সেন্ট মার্টিনের আরও কিছু অসাধারণ জায়গা রয়েছে। পশ্চিম বিচ সূর্যাস্ত দেখার জন্য সেরা, পূর্ব বিচ সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য, নারকেল জিঞ্জিরা স্থানীয়দের দেওয়া দ্বীপের আরেক নাম, প্রবাল পাথর এলাকা, স্বচ্ছ পানির নিচে রঙিন প্রবালের দেখা মিলবে। সন্ধ্যার সময় সমুদ্রের পাড়ে বসে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য, এটা এমন একটা অদ্ভুত অনুভূতি যা ভাষায় প্রকাশ করা কঠিন। এটা ছিল আমাদের আজকের সেন্ট মার্টিন ভ্রমণের অভিজ্ঞতা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও অনেক সুন্দর ভ্রমণ কাহিনী পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে।